আজকে সৌন্দর্য পাইয়া অনেকে নিজের নায়ক মনে করে, নায়িকা মনে করে, যে আমি তো নায়িকা, টুকটাক একটা নায়িকা হয়ে গেছে, টুকটাক নায়িকা, আমি তো টিকটকের নায়িকা, আমার অনেক ফলোয়ার, আমার 10K ফলোয়ার, আমার 20K ফলোয়ার, আমার 1 মিলিয়ন ফলোয়ার, আমার সৌন্দর্যের কারণ। ওই কলা যখন বাকল অবস্থায় তাকে একটাও মাছি আসে না, মাছি আসে না, একটা মাছিও আসে না। যখন ওই কলাটারে সুলাইয়া দিবেন, মাছির অভাব হবে না, মাছির অভাব হবে না, মাছির অভাব হবে না। তোমার আল্লাহ সৌন্দর্য দিছে, তুমি পর্দাশীল অবস্থায় থাকো, ইসলামী আইন কানুন মেনে চলো, দেখবে তোমার ফলোয়ার একটাও হবে না, ভিউও 10টা হবে না। কিন্তু যখন তুমি সুলাল কলার মতো হয়ে যাবে, তখন ভিউয়ের অভাব হবে না, তখন তোমার ফলোয়ারের অভাব হবে না, সাবস্ক্রাইবারের অভাব হবে না, ফ্রেন্ডের অভাব হবে না। কারণ সুলাইল খোলা বনে গেছো, সুলাইল খোলা বনে গেছো। সুলাইল খোলার যে এইরকম ভাবে মাছির অভাব নাই, বেপরদা অশ্লীলতা বেহায়াপনা যারা করে তাদেরও ফলোয়ারের অভাব নাই, তাদেরও সাবস্ক্রাইবারের অভাব নাই। টিকটক চালানো হারাম নয়, টিকটক ব্যবহার করা হারাম নয়, যদি সেখানে আপনি মানুষের কল্যাণের জন্য কাজ করেন, ভালো ভিডিও দেন, যদি ওয়াজ যদি আপনি আপলোড করেন, ইসলামী সঙ্গীত যদি আপলোড করেন, সচেতনামূলক যদি ভিডিও আপনি আপলোড করেন, তাহলে ঠিক আছে। আপনি ফেসবুক চালান, ইউটিউব চালান, টিকটক চালান, কোনো বাধা নাই। কেউ দুনিয়ার সৌন্দর্য পেয়ে আল্লাহ বলে গেছে, তারে যে আল্লাহ সৌন্দর্য দান করছে এটার শুকর আদায় করে না, এই সৌন্দর্য দিয়া সৌন্দর্যের ব্যবসা করে, এই সৌন্দর্য দিয়া টিকটকের ব্যবসা করে, এই সৌন্দর্য দিয়া ভিউয়ের ব্যবসা করে, ইউটিউবের ব্যবসা করে, এই সৌন্দর্য দিয়া ভিডিওর ব্যবসা করে, নাটকের ব্যবসা করে, সিনেমার ব্যবসা করে, গানের ব্যবসা করে। আল্লাহ রাব্বুল আলামিন তারে কণ্ঠ দিয়েছে সুন্দর করে, এই কণ্ঠ দিয়া সে কোরআন তেলাওয়াত করে না, এই কণ্ঠ দিয়া সে আল্লাহর নামের গান গায় না, সে শয়তানের গান গায়, গান গায়া গায়া ভিডিও আপলোড করিয়া সে ভিউ বাড়ায়। তারে আল্লাহ সৌন্দর্য দিছে, তার গায়ের রং সুন্দর, তার চেহারা সুন্দর, তার চুল সুন্দর, তারে আল্লাহ সম্পদ দিছে, এই সৌন্দর্য প্রকাশ করিয়া, এই সৌন্দর্যরে ব্যবহার করিয়া বিভিন্ন ভিডিও বানায় বানায়া ফেসবুকের মধ্যে আপলোড করে, টিকটকের মধ্যে আপলোড করে, তারপরে ইউটিউবের মধ্যে আপলোড করে, কইরা ভিউয়ের ব্যবসা করে, ভিউয়ের ব্যবসা করে। এই যে সৌন্দর্য আল্লাহ দিছে, এই সৌন্দর্যটার একটা পরীক্ষা। তোমার আল্লাহ সৌন্দর্য দিয়া পরীক্ষা করে, যে দেখি এই সৌন্দর্য পাইয়া তুমি কি করো, আল্লাহরে সেজদা দাও, আল্লাহরে মানো কি মানো না, এই পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার সৌন্দর্য দিয়েছেন। দুনিয়ার মধ্যে নাচার জন্য, দুনিয়ার মধ্যে গুনার কাজ করার জন্য, অশ্লীলতা বেহায়াপনা প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার সৌন্দর্য দেয় নাই, সৌন্দর্য দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সৌন্দর্য দিয়েছেন পরীক্ষা করার জন্য। আজকে সৌন্দর্য পাইয়া অনেকে নিজের নায়ক মনে করে, নায়িকা মনে করে, যে আমি তো নায়িকা, টুকটাক একটা নায়িকা হয়ে গেছে, টুকটাক নায়িকা, আমি তো টিকটকের নায়িকা, আমার অনেক ফলোয়ার, আমার 10K ফলোয়ার, আমার 20K ফলোয়ার, আমার 1 মিলিয়ন ফলোয়ার, আমার সৌন্দর্যের কারণে। কলা যখন চুলাইয়া দিবেন, ওই কলা যখন বাকল অবস্থায় তাকে একটাও মাছি আসে না, মাছি আসে না, একটা মাছিও আসে না। যখন ওই কলাটারে চুলাইয়া দিবেন, মাছির অভাব হবে না, মাছির অভাব হবে না, মাছির অভাব হবে না। তোমার আল্লাহ সৌন্দর্য দিছে, তুমি পর্দাশীল অবস্থায় থাকো, ইসলামী আইন কানুন মেনে চলো, দেখবে তোমার ফলোয়ার একটাও হবে না, ভিউও 10টা হবে না। কিন্তু যখন তুমি সুলাল কলার মতো হয়ে যাবে, তখন ভিউয়ের অভাব হবে না, তখন তোমার ফলোয়ারের অভাব হবে না,
সাবস্ক্রাইবারেরও অভাব হবে না, ফ্রেন্ডেরও অভাব হবে না। কারণ সুলাইল খোলা বনে গেছো, সুলাইল খোলা বনে গেছো। সুলাইল খোলার যে এইরকম ভাবে মাসির অভাব নাই, বেপরদা অশ্লীলতা বেহায়াপনা যারা করে তাদেরও ফলোয়ারের অভাব নাই, তাদেরও সাবস্ক্রাইবারের অভাব নাই। আল্লাহ তোমারে সৌন্দর্য দিছে, এই সৌন্দর্য দিয়া ব্যবসা করার জন্য নয়। আল্লাহ তোমারে সৌন্দর্য দিছে, এই সৌন্দর্য দিয়া অশ্লীলতা বেহায়াপনা প্রচার করার জন্য নয়। অনেকে সুন্দরী মাইয়া বিয়া কইরা কাপল ভিডিও বানায়, বউরে দিয়া ভিডিও বানায়, বানায়া ভিউ বাড়ায়, সাবস্ক্রাইবার বানায়, ফলোয়ার বাড়ায়া ফেসবুক থেকে ইনকাম করে বউর সৌন্দর্যের ব্যবসা করে। বউর সৌন্দর্য দিয়া ভিডিও বানায়া জামাই বউ মিল্লা ভিডিও বানাইয়া ফেসবুক থেকে ইনকাম করে। এটা হারাম, সম্পূর্ণ হারাম। এই ভিউয়ের ব্যবসা করা হারাম। হ্যাঁ, যদি আপনি মানুষের জন্য সচেতনামূলক ভিডিও পোস্ট করেন, মানুষের কল্যাণের জন্য ভিডিও আপনি পোস্ট করতে পারেন, ফেসবুকে করতে পারেন, টিকটকে করতে পারেন, ইউটিউবে করতে পারেন, বিভিন্ন জায়গায় আপনি পোস্ট করতে পারেন। যদি এটা মানুষের কল্যাণের জন্য কাজে লাগে তাহলে ঠিক আছে, এটা হারাম নয়। টিকটক চালানো হারাম নয়, টিকটক ব্যবহার করা হারাম নয়, যদি সেখানে আপনি মানুষের কল্যাণের জন্য কাজ করেন, ভালো ভিডিও দেন, যদি ওয়াজ যদি আপনি আপলোড করেন, ইসলামী সঙ্গীত যদি আপলোড করেন, সচেতনামূলক যদি ভিডিও আপনি আপলোড করেন তাহলে ঠিক আছে। আপনি ফেসবুক চালান, ইউটিউব চালান, টিকটক চালান, কোনো বাধা নাই। আপনি একটা ছুরি দিয়া মানুষও জবাই করতে পারবেন, গরুও জবাই করতে পারবেন, আপেলও কাটতে পারবেন। এই জন্য ছুরির দোষ নাই, ছুরির দোষ নয়। আপনি টিকটকের মধ্যে নাচানাচিও দেখতে পারবেন, গানও দেখতে পারবেন, ওয়াজও দেখতে পারবেন, গজলও দেখতে পারবেন। এই জন্য টিকটকের দোষ নয়। আপনি ফেসবুকের মধ্যে গানও দেখতে পারবেন, অশ্লীলতা বেহায়াপনা নাচ গানও দেখতে পারবেন, সিনেমাও দেখতে পারবেন, নাটকও দেখতে পারবেন। এই জন্য কি নয়, তোমার ফেসবুকের দোষ নয়। ফেসবুকের মধ্যে ওয়াজও আছে, বিভিন্ন সচেতনামূলক পোস্টও আছে, বিভিন্ন নিউজ আছে। এই জন্য ফেসবুকের দোষ নয়। আপনি যেটা ব্যবহার করবেন এটাই হবে। আপনি যদি এটারে বাদ কাজের জন্য ব্যবহার করেন, এটা বাদ কাজের জন্যই হবে। আর ভালো কাজের জন্য যদি ব্যবহার করেন, ভালো কাজের জন্যই হবে। একটা ছুরি দিয়ে মানুষও হত্যা করা যায়, আবার এই ছুরি দিয়ে আপেলও কাটা যায়। এই জন্য ছুরির কোনো দোষ নয়, চাক্ষুর কোনো দোষ নয়। দা দিয়া মানুষও কোপানো যায়, আবার দা দিয়া সবজিও কাটা যায়। এই জন্য দায়ের কোনো দোষ নয়।